আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পাইথন ব্যবহার করে মোবাইল ফোন রান করতে পারেন। কিছু খাইছি আমি, আচ্ছা যাই হোক। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে পাইথন প্রোগ্রামিং শিখতে পারেন। ফার্স্ট আমি আপনাদেরকে একটা অ্যাপ রেকমেন্ড করব, এরপরে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো অ্যান্ড ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ভিজুয়াল স্টুডিও কোড রান করতে পারবেন। সেখানে আপনারা অটো কমপ্লিট ফিচার পাবেন, সেখানে আপনারা সিনট্যাক্স হাইলাইটিং পাবেন, সেখানে আপনারা সাজেশন পাবেন অ্যান্ড সেখানে আপনারা পাইথন প্রোগ্রামিং করে সেই প্রোগ্রাম আবার রানও করতে পারবেন। সো আপনারা কীভাবে মোবাইল ফোনে ভিএস কোড রান করতে পারবেন আমি আপনাদেরকে সেটাও দেখাবো এই ভিডিওতে। সো যারা মোবাইল ব্যবহার করে প্রোগ্রামিং শিখতে যাচ্ছেন ভিডিওটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসবো, আমাদের মোবাইল স্ক্রিনে আসবো। এরপরে আমরা প্লে স্টোর ওপেন করব, কারণ আমাদের পাইড্রয়েড নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। সো আমরা পাইড্রয়েড লিখে সার্চ করব, আমরা এই অ্যাপটা ইনস্টল করব। এই যে ইনস্টল বাটনে আমরা ক্লিক করব, ট্যাপ করব, তাহলে আমাদের ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। সো আমাদের ইনস্টলেশন ডান। আমরা এরপরে ওপেনে ট্যাপ করব, এরপরে আমরা ট্যাপ করব হলো লেটস স্টার্ট বাটনে, তারপরে আমরা কন্টিনিউ করে দেব, এগুলো কন্টিনিউ। অ্যান্ড এখানে আমরা অবশ্যই ডার্ক থিম ইউজ করব কারণ আমরা প্রোগ্রামার। এরপরে আমরা কন্টিনিউ করব, আবার কন্টিনিউ। ওকে, এখন আমি অবশ্যই অনেক বেশি গরিব মানুষ, সো আমি সাবস্ক্রিপশন দিতে চাই না, আমি এটা কাটিয়ে দেব। এরপরে আমরা এখানে এরকম কিছু একটা দেখতে পারবো। আমরা যদি চাই আমরা কিন্তু এখানেই আমাদের পাইথন প্রোগ্রামিং স্টার্ট করে দিতে পারি। আমি যদি এখানে লিখি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছিলাম যে প্রিন্ট ফাংশন কিভাবে কাজ করে। এখন আমরা তো এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করব কিভাবে। এটা রান করার জন্য এই যে এখানে একটা খুব সুন্দর গোল্ডেন প্লে বাটন আছে, যেটা অবশ্যই আমার কাছে থাকার কথা ছিল, বাট আপনারা কেউ তো সাবস্ক্রাইব করেন না। সো আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয় নাই, জন্য আমার কাছে গোল্ডেন প্লে বাটন নাই, সাবস্ক্রাইব করেন। সো আমি প্লে বাটনটাতে ট্যাপ করব, তাহলে আমাদের প্রোগ্রামটা রান হয়ে যাবে। এই যে হ্যালো ওয়ার্ল্ড আমাদের এখানে প্রিন্ট করে দিল। এরপরে আমি যদি চাই এরপরে আমি আরও অনেক প্রোগ্রামই লিখতে পারি। লেটস আমি লিখলাম হলো নেম ইকুয়াল জিমাম। আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম নেম। আমি আপনাদেরকে ভ্যারিয়েবল এখনো দেখাইনি, বাট আপনারা জাস্ট একটা আইডিয়া নেন যে আমি এখানে কিছু একটা পাইথন প্রোগ্রাম লিখতেছি। আমি একটা ইফ স্টেটমেন্ট লাগাবো, ইফ নেম ইকুয়াল জিমাম, তাহলে কি করবা, প্রিন্ট করে দেবা। কি প্রিন্ট করবা, ইটস জিমাম। ওকে, সো আপনারা জাস্ট এইটুকু বুঝেন যে আমি এখানে কিছু একটা প্রোগ্রাম লিখেছি। আমি এখন এটা রান করবো কীভাবে, যে প্লে বাটনে আমরা ট্যাপ করবো, তাহলে আমাদের এটা রান হয়ে গেল, ইটস জিমাম আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা বুঝলাম যে আমরা চাইলে এখানে আমাদের পাইথন প্রোগ্রামিং আমরা স্টার্ট করে দিতে পারি। এখন আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এখানে একটা স্টার আছে। এখন এই স্টার মানে এই ফাইলটাকে আমরা সেভ করে নিই। এখন সেভ করার জন্য কি করতে হবে, এই যে এই ফোল্ডার আইকনে এখানে ট্যাপ করার পরে এখানে আপনারা সেভের অপশন পাবেন। এখন এই সেভ অপশনে গিয়ে আপনারা এখানে অ্যালাউ করে দিবেন। এরপরে আপনারা একটা লোকেশন সিলেক্ট করবেন, যেখানে আপনারা এই যে আমাদের পাইথন ফাইলটা আপনি যেখানে সেভ করবেন আপনি সেই লোকেশনটা সিলেক্ট করবেন। আমি এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব, লার্ন প্রোগ্রামিং। ওকে, এখানে আমি এটা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম অ্যান্ড আমি এখানে সিলেক্ট ফোল্ডারে ট্যাপ করলাম। এখন আমাদের ফাইলের নামও দিতে হবে, আপনি যে কোনো নাম দিতে পারেন, মাই ফাইল ডট পাই। আমি সেভ করে রাখলাম, তাহলে আমার এই লোকেশনে এই ফাইলটা সেভ হয়ে গেল। আমি পরবর্তীতে এই লোকেশনে গিয়ে আমি আবার আমার সেই ফাইলটাকে ওপেন করতে পারবো। সো আমরা এটা বুঝলাম যে আমরা এখানে আমাদের পাইথন প্রোগ্রামিং আমরা করতে পারবো অ্যান্ড আমরা এখানে রানও করতে পারবো আমাদের প্রোগ্রাম। এখন আপনি যদি এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে চান আপনি সেটা কীভাবে করবেন, এই যে ফোল্ডার আইকনে এসে এখানে নিউ আপনি ট্যাপ করবেন, তারপরে আপনি এখানে আরও কিছু প্রোগ্রাম লিখবেন। এরপর আবার আপনি সেটা সেভ করবেন, এখানে গিয়ে সেভ অপশানে গিয়ে আপনি আবার আপনার সেই লোকেশনটা যে কোনো একটা লোকেশন আপনি সিলেক্ট করতে পারেন এবং সেখানে আপনি সিলেক্ট ফোল্ডারে ট্যাপ করে ফাইলের নাম দিয়ে সেভ করে দেবেন। ওকে, তাহলে আপনাদের সেই ফোল্ডারটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি একটা ফাইল ওপেন করতে চান আপনি সেটা কিভাবে করবেন, এই ফোল্ডার আইকনে এসে এই যে ওপেন ফাইল, তারপর আপনি আপনার লোকেশনে গিয়ে আপনি সেই ফাইলটাকে ওপেন করতে পারবেন। লার্ন প্রোগ্রামিং, লেটস আমি এই ফাইলটাকে ওপেন করব। আমি এটাতে ট্যাপ করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে গেলাম। এখন এটাকে এডিট করে আমি আবার রানও করতে পারবো। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা এখানে কিভাবে পাইথন প্রোগ্রামিং করতে পারি অ্যান্ড অবশ্যই আমাদের ফাইলটাকে সেভ করতে হবে। সো আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। এখন এখানে আমাদের কাছে আরও অনেক অপশন আছে, আনডু করতে পারবেন, আপনি রিডু করতে পারবেন, আপনি সার্চ করতে পারবেন, আপনি গো টু লাইনে যাইতে পারবেন। আমি ধরা যাক এক নম্বর লাইনে যাব, তাহলে আমি 1 নম্বর লাইনে চলে আসলাম। সো এই অপশনগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন। এখন আমি যদি এখানে একটা মডিউল ইম্পোর্ট করতে চাই, লেটস আমি ওএস মডিউলটাকে ইম্পোর্ট করব। এখন এই কোর্সে আমি আপনাদের মডিউল সম্পর্কে বলিনি, নেক্সট ভিডিওতে আমরা মডিউল নিয়ে আলোচনা করব, বাট আপনি একটা আইডিয়া নিতে পারেন এখান থেকে যে আমরা এখান থেকে ওএস মডিউলটাকে ইম্পোর্ট করতে পারবো। এখন আমি যদি প্রিন্ট করি ওএস ডট গেট সিডাব্লিউডি আমার কারেন্ট ডিরেক্টরি যদি আমি পেতে চাই তাহলে আমি এভাবে লিখবো
এখন আমি যদি এটা রান করি তাহলে আপনারা দেখবেন আমার যে কারেন্ট ডিরেক্টরি, যেই ডিরেক্টরিতে মানে যেই ফোল্ডারে আমার এই পাইথন ফাইলটা আছে সেটা হলো আমাকে এখানে প্রিন্ট করে দিল। ওকে, সো আমরা চাইলে যে কোনো ইন্টারনাল মডিউল আমরা ইউজ করতে পারবো। এখন আমরা যদি কোনো একটা এক্সটার্নাল মডিউল ইউজ করতে চাই তাহলে আমাদেরকে সেটা ইনস্টল করতে হবে। লেটস আমি নামপাই ইউজ করব, ইম্পোর্ট নামপাই। আমি যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদেরকে একটা এরর দিবে, নো মডিউল নেমড নামপাই। তার মানে নামপাই নামের কোনো মডিউল আমাদের কাছে অ্যাভেলেবল নাই। সো আমাদেরকে কী করতে হবে, এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনারা এই হ্যামবার্গার মেনুর এখানে আসবেন, তারপরে যে পিপ অপশন, আপনারা পিপে যাবেন অ্যান্ড এখানে আপনারা ধর যাক আপনি যে কোনো মডিউল ইনস্টল করতে পারবেন এখান থেকে। আমি নামপাই ইনস্টল করব, নামপাই এটা লিখে আমি যদি ইনস্টল বাটনে ট্যাপ করি তাহলে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে বলবে। আপনি গেট প্লাগইনে ট্যাপ করবেন অ্যান্ড এটা ইনস্টল করে নেবেন। সো আমাদের প্লাগইনটা ইনস্টল করার পর আমরা আবার আমাদের ওই অ্যাপে আসবো অ্যান্ড এখানে আসার পরে আমাদের এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাওয়ার কথা। বিকজ আমাদের এখানে কিছু একটা করতেছে, আরও কিছু করতেছে, করার পরে আমাদের এটা এখন ইনস্টল হয়ে গেল। এছাড়া আপনি চাইলে যে কুইক ইনস্টল অপশনে এসে এখান থেকে আপনি যে কোনো মডিউল ইনস্টল করতে পারবেন। বাট এখানে আমাদের কাছে কিছু মডিউল আছে যেগুলো আমাদেরকে ইউজ করার জন্য প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। আপনারা চাইলে নিতে পারেন, বাট ইনিশিয়াল লেভেলে আশা করি আপনাদের এই মডিউলগুলো দরকার হবে না। এছাড়া আপনারা এখানে মডিউল সার্চ করতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনাদের কাছে যে মডিউলগুলো ইনস্টল করা আছে আপনারা সেগুলো দেখতে পারবেন। আপনি চাইলে আনইনস্টলও করতে পারবেন। সো আমরা নামপাইটাকে ইনস্টল করলাম। এখন ধরা যাক আপনি আরও একটা মডিউল ইনস্টল করবেন, লেটস সে পান্ডাজ ইনস্টল করবেন। ওকে, সো পান্ডাজ লিখে ইনস্টল, তাহলে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। সো ইনস্টল হওয়ার পর আমি যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদেরকে কোনো এরর দিবে না, কারণ আমি নামপাই ইনস্টল করে নিয়েছি। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই অ্যাপটাকে ব্যবহার করে কীভাবে পাইথন প্রোগ্রামিং করতে পারবেন। অ্যান্ড এখন থেকে আমাকে কেউ এটা বলবেন না যে আমার কাছে ল্যাপটপ নেই বা আমার কাছে কম্পিউটার নেই, কারণ আপনি ফোন দিয়েও কিন্তু খুব ভালোভাবে প্রোগ্রামিং শিখতে পারবেন। আমি এমন অনেককেই চিনি যারা ফোন দিয়ে প্রোগ্রামিং শুরু করেছিলেন, তারা এখন আমার চেয়ে অনেক বেশি ভালো প্রোগ্রামার। সো আপনার যদি ইচ্ছা থাকে আপনি চাইলে ফোন দিয়েও প্রোগ্রামিং শিখতে পারেন। এখন এখানে আমাদের কাছে আরও যে অপশনগুলো ছিল সেগুলো আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন। আমি একটু এই যে সেটিংসে আসবো, সেটিংসে আসার পরে এখানে আপনাদের এডিটরে আপনাদের কাছে কিছু অপশন আছে, এগুলো আপনারা নিজেরা টুইক করে দেখবেন। অ্যান্ড আমি যদি অ্যাপিয়ারেন্সে আসি, এখানে আপনারা থিম চেঞ্জ করতে পারবেন। এছাড়া আপনারা ফন্টও চেঞ্জ করতে পারবেন, আপনারা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, আপনারা এডিটরের থিম চেঞ্জ করতে পারবেন, আপনারা মোনোকাই ইউজ করতে পারেন। সো আশা করি এই জিনিসগুলো আপনারা নিজেরাই একটু এক্সপ্লোর করে নিতে পারবেন। বাট আই হোপ যে আপনারা এই অ্যাপটাকে কীভাবে ব্যবহার করতে হবে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। বাট এখানে যে প্রবলেমটা সেটা হলো, আমি যদি আপনাদেরকে দেখাই আমাদেরকে কিন্তু এখানে সাজেশন দিচ্ছেন। আমরা যখন ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করতেছিলাম তখন কিন্তু আমাদেরকে সুন্দর সাজেশন দিচ্ছিল, অটো কমপ্লিট করে দিচ্ছিল, সেগুলো কিন্তু আমাদের এখানে নাই, রাইট? সো এটা করার জন্য আমি অনেকগুলো অ্যাপ ট্রাই করে দেখেছি, বাট কোনো অ্যাপে এরকম সাজেশন দেয় না। বাট এটার জন্য আমাদের কাছে একটা ওয়েবসাইট আছে, আমি এখন আপনাদেরকে সেই ওয়েবসাইটটাকে দেখাবো। সো এর জন্য আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো, যে ওয়েবসাইটটার নাম হলো অনলাইন পাইথন। ওকে, সো আপনারা গুগলে আসবেন, গুগলে সার্চ করবেন পাইথন অনলাইন। ওকে, এটা সার্চ করার পর আপনাদের কাছে অনেকগুলো ওয়েবসাইট আসবে, আপনারা online-python.com এটা আপনারা ওপেন করবেন। এখন এখানে আপনারা এই যে এখান থেকেও থিম চেঞ্জ করতে পারবেন, ডার্ক থিম ইউজ করবেন আপনারা অবশ্যই। আমি এগুলা রিমুভ করে দিই। এখন আপনারা চাইলে এখানে পাইথন প্রোগ্রামিং করতে পারবেন। এই যে এখানে আপনাদের সুন্দর করে সাজেশন দিচ্ছে, প্রিন্ট লেখার পর আপনারা প্রিন্ট করতে পারবেন কিছু একটা। এছাড়া আপনারা কোনো কিছু ইম্পোর্টও করতে পারবেন। লেটস আমি একটা প্রোগ্রাম লিখলাম ফর আই ইন রেঞ্জ। ওকে, 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার একটা প্রোগ্রাম লিখবো। ওকে, সো প্রিন্ট করবো কি i+1। ওকে, সো এখন আমরা এই প্রোগ্রামটা লিখলাম। এখন আমি রান করবো কিভাবে, এই যে রান বাটন আমরা এখানে ট্যাপ করে আমাদের এই প্রোগ্রামটা রান হয়ে যাবে। এই যে 1 থেকে 10 পর্যন্ত আমাদের কাছে প্রিন্ট করে দিল। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি আপনারা এখানে প্রোগ্রামিং করেন তাহলে আপনারা সুন্দর সাজেশন পাবেন। এখন ধরা যাক আপনি একটা প্রোগ্রাম লিখলেন, আপনি এই প্রোগ্রামটাকে এখন এই ফাইলটাকে আপনারা ডাউনলোড করবেন কীভাবে, এই যে আপনাদের কাছে এখানে একটা সেভের অপশন আছে, আপনারা যদি এটাতে ট্যাপ করেন তাহলে আপনারা এটা সেভ করে রাখতে পারবেন। ওকে, আপনারা এটা ডাউনলোড করে রাখতে পারবেন। অথবা আপনারা যদি চান আপনাদের ফোনে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর মধ্যে থেকেও একটা ফাইল আপনারা ওপেন করতে পারেন। এই যে এখানে ট্যাপ করে আপনারা ফাইলস অপশনে গিয়ে ধরা যাক আমি এই ফাইলটাকে ওপেন করব। ওকে, তাহলে আমাদের এই যে এই ফাইলটা ওপেন হয়ে গেল। এখন আমি এটাতে এই ফাইলটাকে এডিট করে এখন এটাকেও ডাউনলোড করে রাখতে পারি। ওকে, সেভ করে রাখলাম, ডাউনলোড হয়ে গেল। এন্ড আমরা চাইলে অবশ্যই এটাকে রানও করতে পারবো। ওকে, সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখানে আমাদের কাছে অনেকগুলো সেটিংস আছে, আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজ আছে এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করতে পারবেন। সো আপনারা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চান আপনারা সেটাও এই ওয়েবসাইটে করতে পারেন। এছাড়া আমাদের কাছে এখানে অনেকগুলো অপশন আছে, আশা করি আপনারা এগুলো নিজেরাই টুইক করে দেখে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করবেন আপনাদের ফোনের মাধ্যমে। আপনারা কি করবেন, একটা ওয়েবসাইট ওপেন করবেন যার নাম হলো
vscode.dev এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন। ওকে, এখন আপনারা কি করবেন, আপনারা এই যে এখানে এই অংশটাতে দুইবার ডাবল ট্যাপ করবেন, অথবা আপনারা আরও একটা কাজ করতে পারেন, সেটা হলো ওই যে এই হ্যামবার্গার মেনুতে সেখানে ফাইল অপশনে এসে নিউ টেক্সট ফাইল। ওকে, সো এটা করার পরে আপনারা কি করবেন, আপনারা এটা একটু ক্লোজ করে দিবেন, তাহলে আমাদের এখানে অনেক জায়গা পাবো আমরা। এরপরে আপনারা এখানে যে প্লেন টেক্সট অপশনে এসে এখান থেকে আপনারা পাইথন সার্চ করে এই পাইথনটাতে ট্যাপ করবেন। তাহলে এখন আপনি চাইলে এখানে প্রিন্ট করতে পারবেন কোনো কিছু, আপনি চাইলে ফর লুপ লিখতে পারবেন, আপনি চাইলে কোনো কিছু ইম্পোর্ট করতে পারবেন। বাট আমি এখানে লিখতেছি, আমাকে এখানে সাজেশন দিচ্ছে, বাট আপনাদের সাজেশন দিবে না। কেন দিবে না? কারণ আপনাদের এক্সটেনশন ইনস্টল করা নেই। হ্যাঁ, এখানে আমাদের কাছে এক্সটেনশন ইনস্টল করতে হবে। আপনারা এই অপশনে এসে এখানে পাইথন লিখে সার্চ করবেন, তারপরে আপনাদের কাছে একটা পাইথন নামক এই যে মাইক্রোসফটের পক্ষ থেকে একটা এক্সটেনশন আসবে, এটা ইনস্টল করে নেবেন। এই যেখানে আপনারা যেরকম ইনস্টল বাটন পাচ্ছেন সেই রকম এখানে ইনস্টল অপশন আসবে, আপনারা সেটা ইনস্টল করে নেবেন। ওকে, আমরা এখন এক্সটেনশনে ইনস্টল করে নিলাম, আমরা এখন অটো কমপ্লিট ফিচার পাচ্ছি, আমরা এখানে সিনট্যাক্স হাইলাইটিং পাচ্ছি, অনেক কিছুই পাচ্ছি, রাইট? লেটস সে আমি একটা প্রোগ্রাম তৈরি করলাম ফর আই ইন রেঞ্জ, আবার ওই 10টা নাম্বার এবার 20টা নাম্বার প্রিন্ট করার প্রোগ্রাম লিখবো। ওকে, সো আমি কি করব, প্রিন্ট করব, কি প্রিন্ট করব, i+1। ওকে, আমি এই প্রোগ্রামটা লিখলাম, এখন আমি এটা রান করব কিভাবে? সো এখন এটা রান করার জন্য আমাদেরকে আরও একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, যার নাম হলো কোড রানার ফর ওয়েব। ওকে, সো আপনারা এই পুরোটা একদম সুন্দরভাবে এক্স্যাক্টলি লিখে দিবেন। এরপর আপনাদের কাছে যে এরকম একটা এক্সটেনশন আসবে কোড রানার ফর ওয়েব, আপনারা কি করবেন, এই এক্সটেনশনটাকে ইনস্টল করে দিবেন। ওকে, সো এই এক্সটেনশনটা ইনস্টল করার পরে আপনাদের কাছে আপনি চাইলে এখন এই প্রোগ্রামটা রান করতে পারবেন। কিভাবে? এই যে আপনাদের এখানে রান একটা আইকন আসবে, প্লে বাটন, প্লে আইকন, আপনারা এখানে ট্যাপ করবেন, অথবা আপনাদের এই যে এখানে ট্যাপ করে ধরে রাখবেন, এরপর রান কোড উইন ওয়েব, আপনারা এটা করলে আপনাদের এটা প্রোগ্রামটা রান হয়ে যাবে। কিছুক্ষণ টাইম নেবে, তারপরে এটা অটোমেটিক রান হয়ে যাবে। এই যে 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করে দিল। এখন লেটস সে 1 থেকে 20 না, আমি 30 পর্যন্ত প্রিন্ট করব। ওকে, সো আপনি 30 লিখে এখানে এই যে রান বাটনে ট্যাপ করলে আপনাদের এটা প্রোগ্রামটা রান হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড আপনাদের ফোনে আপনারা রান করতে পারবেন, এন্ড সেখানে আপনারা কিভাবে অটো কমপ্লিট ফিচার পাবেন, সেখানে আপনারা কিভাবে সাজেশন পাবেন, এন্ড আপনারা কিভাবে এই যে কোড রানার ফর ওয়েব এক্সটেনশনটা ব্যবহার করে কিভাবে আপনারা কোড রান করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন, এন্ড আপনি চাইলে ফাইলটাকে সেভ করে রাখতে পারেন। কিভাবে? যে এই হ্যামবার্গার মেনুতে এসে আপনারা কি করবেন, ফাইলে গিয়ে সেভ ফাইল। ওকে, তো এন্ড আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, যে ডাউনলোড করলে আপনাদের ডাউনলোড ফোল্ডারে সেটা চলে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে পাইড্রয়েড অ্যাপটা ব্যবহার করে পাইথন প্রোগ্রামিং করতে পারবেন, অথবা আপনারা কিভাবে একটা ওয়েবসাইটে যে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনারা কিভাবে পাইথন প্রোগ্রামিং করতে পারেন, অথবা এই vscode.dev এই ওয়েবসাইটে এসে আপনারা ভিজুয়াল স্টুডিও কোড আপনাদের ফোনে ব্যবহার করতে পারবেন। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এন্ড এখন থেকে যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নাই তারাও আমার এই কোর্সটা ফলো করতে পারবেন। যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কোনোভাবে মেসেজ করতে পারেন, অথবা নিচে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা মডিউল নিয়ে আলোচনা করব, তারপরের ভিডিওতে আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। বাট আশা করি আপনারা এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট ফর টুডে। আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। It's all about humanity. About humanity. It's all about humanity.